আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আসলে শীতে বাড়িতে এসেছি, আমরা সব বোনেরা একসাথে হয়েছি। আমার মা আমাদের জন্য শীতের অনেক রকমের পিঠা বানিয়েছে। তার মধ্যে আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে দুধ পুলি। এই পিঠাটা বরাবরই আমার অনেক পছন্দ। যখনই শীতে বাড়ি আসি তখনই মায়ের কাছে আর কোনো কিছু আবদার করি বা না করি, এই পিঠার আবদার সব থেকে যায়। প্রথমে আমরা 2টা নারিকেল নিয়েছি। নারিকেলগুলোকে ভেঙে আমরা নারিকেলের খিসা তৈরি করে নিয়েছি, যাতে হচ্ছে আমরা পুলি পিঠার পুরের মধ্যে দিতে পারি। প্রথমে আমরা কড়াইয়ে নারিকেলগুলো দিয়েছি, তারপরে চিনি দিয়েছি এবং আমরা এলাচ দারচিনি দিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পুলি পিঠার যে উপরের লেয়ারটা থাকবে, মানে হচ্ছে চালের গুঁড়া দিয়ে আমরা হচ্ছে তৈরি করছি এটাকে। প্রথমে রুটি করে তারপরে রুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা মুখা দিয়ে বয়ামের। কেটে নেওয়ার পরে আমাদের যেই ছোট ছোট রুটিগুলা হয়েছে তার উপরে আমরা নারিকেলের খিসাগুলো দিয়ে নিব। দিয়ে হচ্ছে 2 পাশ ভাঁজ করে নিয়ে আমরা সাইডগুলোকে একটু মুড়ে নিব। এভাবে যদি মুড়ে না নেওয়া হয় তাহলে নারিকেলের পুরগুলা বের হয়ে যেতে পারে, তখন আমাদের পিঠাগুলোর মজা লাগবে না। এই জন্য আমরা হচ্ছে একই রকমভাবে সবগুলা পিঠা বানিয়ে নিব, যেন হচ্ছে একই সাইজের হয়, দেখতেও যেন সুন্দর লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একই রকমের একই সাইজের বানিয়ে নিয়েছি পিঠাগুলো। এর চেয়ে বড় করা যাবে না, এর চেয়ে বড় করলে পিঠাগুলো ভেঙে যেতে পারে এবং সুন্দরও লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমাদের এই যে রুটির পুরুত্বটা এরকম হবে। যদি এর চেয়ে মোটা হয় তাহলে কিন্তু মোড়া যাবে না, মুড়তে গেলে তখন হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা চলে এসেছি আমাদের হচ্ছে বেসিক যে একটা প্রিপারেশান, দুধের প্রিপারেশান। আসলে দুধ পুলিতে এই প্রিপারেশানটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এইখানে আপনাদের প্রিপারেশানটা ঠিকমতো হয় তাহলে অন্য সব কিছুই স্বাদ লাগবে, ভালো লাগবে। আমরা প্রথমে হচ্ছে 3.5 কেজি দুধ নিয়েছি। আমরা এটাকে হচ্ছে জাল করতে করতে অর্ধেকের মতো করে নিব। তারপরে হচ্ছে আমরা এখানে চিনি দিয়েছি, সাথে একটু গুঁড়ো দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। তারপর দুধের মধ্যে আমরা এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছি আর স্বাদমতো লবণ দিয়েছি। দুধটা জ্বালানোর পরে আমরা হচ্ছে দুধের মধ্যে পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন, সকালে উঠে দেখি পিঠার ফাইনাল লুক। আমি একটু পিঠা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখেন, একদম রসমালাইয়ের মতো লাগছে। আমি একটু টেস্ট করে নিলাম, পিঠার টেস্টটা একদমই এত ফাইন হয়েছে আমি আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না। তার জন্য আপনাদেরকে রেসিপিটা ট্রাই করতে হবে। ভিডিওটা আপনারা সবাই শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।